ঋণে ডুবে আছেন, কোনো কুল কিনারা পাচ্ছেন না, কিভাবে পরিশোধ করব। এই দোয়াটি পড়েন, ইনশাআল্লাহ আপনাকে দ্রুত ঋণ থেকে মুক্তি দিবে। সব পেরেশানি দুশ্চিন্তা জীবন থেকে দূর হবে। প্রিয় ভাই, আমি যে দুয়ার কথা বলবো আমার কোনো বানানো দুয়ার কথা বলবো না। যদি আপনার দোয়া কবুল হয় তাহলে ইনশাআল্লাহ আজীবন আপনার কখনো টাকার অভাব হবে না। তো প্রিয় ভাই, জীবনের প্রয়োজনে আমরা কখনো কখনো ঋণগ্রস্ত হই। ঋণগ্রস্ত হওয়া জীবন নানা সময় কুফল ডেকে আনে। ঋণের চাপ, উদ্বেগ, দুশ্চিন্তা তৈরি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো কিছু দোয়ার মাধ্যমে আমরা ঋণ থেকে মুক্তি পেতে পারি। যখন আপনি সুন্নাত নামাজ হোক, ফরজ নামাজ হোক, সালাম ফিরানোর আগে এই দোয়াটি পড়বেন। আমি দোয়াটির শেষ অংশ বলছি, এটাকে দ্বিতীয় মাসুরা বলে। মানে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল কবরি ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল মাসামি ওয়াল মাগরামি বেশি পড়তেন। হে আল্লাহ, আমি তোমার কাছে পাপ ও ঋণ থেকে আশ্রয় চাই। তো প্রিয় ভাই, আরেকটি হাদিসও রয়েছে যে একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ঋণ থেকে এত পরিত্রাণ চান কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ ঋণগ্রস্ত হলে যখন কথা বলে মিথ্যা বলে আর ওয়াদা করলে খেলাফ করে। বুখারী শরীফ 2397 নম্বর হাদিস। তা আমি সেই বুখারী শরীফ থেকে একটি হাদিস আপনাদেরকে বলবো, সেই হাদিসের দোয়া বলবো। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযুবিকা মিনাল আজ্জি ওয়াল কাসালি ওয়া আউযুবিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযুবিকা মিন জালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। অর্থ হলো, হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা, দুঃখ থেকে, অপরগতা থেকে, অলসতা থেকে ও কৃপণতা থেকে ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষের দমন পীড়ন থেকে। বুখারী শরীফ 2893 নম্বর হাদিস। তো এই দোয়াটি পাঠ করলে ইনশাআল্লাহ আপনি ঋণ থেকে দ্রুত মুক্তি পাবেন। কিন্তু দোয়া কবুল হলে, মোত্তাকি মুমিন আল্লাহওয়ালা হলে, সবুর করে দোয়া করলে।